ইংরেজ সাহিত্যিক এডওয়ার্ড বুলওয়ার লিটন বলেছিলেন, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, অর্থাৎ তলোয়ারের চেয়েও কলম অনেক বেশি ক্ষমতাশালী। কবি, সাহিত্যিক বা সাংবাদিক একটি কলমের আঁচড়ে বিপ্লব শুরু করতে পারেন। বহুবার ইতিহাস তার সাক্ষীও হয়েছে। কাগজের ওপর নিজের মনের ভাব ফুটিয়ে তুলতে পেনের চুরি মেলা ভার। তাই আজ আমি অনন্যা আপনাদের জানাবো কলমের ইতিহাস। মানব সভ্যতার প্রায় শুরু থেকেই কলমের ব্যবহার হয়ে আসছে। পেনের ইতিহাস প্রায় 5000 বছরের। গুহাবাসীরা গুহার দেওয়ালে তীক্ষ্ণ জিনিসের সাহায্যে ছবি আঁকত। তারপর ধীরে ধীরে সভ্যতার উন্মেষ ঘটতে মানুষ লিখতে শুরু করলো নরম পাথরের ওপর বা কাদামাটির পাটায়। মিশরীয়রাই প্রথম কলমের ব্যবহার শুরু করে বলে মনে করা হয়। নলখাগড়া বা বাঁশের কঞ্চিকে সরু করে কেটে গাছের রস বা নানা প্রকারের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কালিতে ডুবিয়ে সে সময় গাছের ছাল বা বাকলের ওপর লেখা হতো। নলখাগড়ার কলমের ব্যবহার চলে বহু শতাব্দী। তারপর মধ্যযুগ থেকে কলম হিসেবে ব্যবহার শুরু হলো পাখির পালকের। রাজহাঁসের পালকই ছিল সেই যুগে কলম তৈরির প্রধান উপকরণ। প্রায় 2500 বছর আগে গ্রিকরা হাতের দাঁত দিয়ে লেখালেখি করত। একে বলা হতো স্টাইলাস। সেই জন্য এখনো লেখার ধরনকে বলা হয় স্টাইল। আধুনিক কলম আবিষ্কার হয় 18 শতকের শেষের দিকে। 1883 সালে আমেরিকান লুইস ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন। তারপর নানা দেশে ফাউন্টেন পেনের ব্যবহার শুরু হয়। আর বর্তমানে ব্যবহৃত বল পয়েন্ট পেন আবিষ্কার করেন হাঙ্গেরির বুদাপেস্টের অধিবাসী লাজলো জোসেফ বিরো। পেশায় সাংবাদিক বিরো বিভিন্ন কালি নিয়ে গবেষণা করতে গিয়ে আবিষ্কার করে ফেলেন এই পেন। 1931 সালে বুদাপেস্ট আন্তর্জাতিক মেলায় তিনি এই পেনটি প্রদর্শন করেন। 1938 সালে তিনি পেটেন্ট পান এই পেনের জন্য। বর্তমানে প্রযুক্তির যুগে কম্পিউটারের কিবোর্ডে আলতো আঙুলের চাপ স্ক্রিনে ফুটিয়ে তোলে সারি সারি অক্ষর। তবে তা কখনোই কাগজের ওপর কলমের কালির আঁচড়ের মহিমাকে মলিন করতে পারবে না।